আমার পেছনে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম পারভেজ। রিসেন্টলি তাকে চেনে না বাংলাদেশে এমন কেউ নাই বলে আমার বিশ্বাস। একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম একটা প্রাণ ঝরে পড়ল, একজন মায়ের বুক খালি হয়ে গেল। এই হত্যাকাণ্ডের আলটিমেট রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে হত্যাকারীদের অ্যারেস্ট করা হয়েছে, দ্যাট মিনস তাদের লাইফ মোটামুটি শেষ। এবং যে দুই কালপিট ছাত্রীর কারণে এই হত্যাকাণ্ড হলো, এই দুই কালপিট বলা যাবে না, অ্যাকচুয়ালি এই দুই নাগিনকে বহিষ্কার করা হয়েছে। দ্যাটস ইট, এটা হচ্ছে রেজাল্ট। এখন জাতি হিসেবে আমরা খুবই ইনোসেন্ট এবং কিউট একটা জাতি, 2 দিন পরে এই ব্যাপারটাকে ভুলে যাব, নতুন ট্রেন্ডিং টপিকস নিয়ে আমরা নাড়াচাড়া করব। এই যে ঘটনাটা ঘটলো, এটার একটা শিক্ষণীয় ব্যাপার থাকা উচিত। অবশ্যই শিক্ষণীয় ব্যাপার আছে। শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে ইন ফিউচার হোয়েন ইউ আর ইন ক্রাউড পজিশন, যদি অনেক মানুষের মধ্যে থাকেন, পার্সোনাল অথবা ফ্যামিলি কোনো কারণে যদি আপনার জোরে হাসি পায়, তাহলে আপনার পকেটে ডেফিনেটলি একটা মাস্ক থাকতে হবে। যদি আপনার খুব জোরে হাসি পায়, তাহলে পকেট থেকে চট করে মাস্কটা বের করে আপনি আপনার মুখের মধ্যে গুঁজে ফেলবেন। আর যদি মাস্ক না থাকে, তাহলে তাড়াহুড়ো করে আশেপাশে কোনো একটা কবরস্থানে গিয়ে আপনি আশ্রয় নেবেন, সো দ্যাট আপনার ফ্যামিলির জন্য অনেক উপকার হয়, যাতে লাশটা তাড়াতাড়ি দাফন করা যায়। কারণ আপনি কবরস্থানে আশ্রয় নিলেও আপনি তো হাসবেন এবং আপনাকে আলটিমেটলি মারা হবে। এটাই হচ্ছে শিক্ষা। সো ইন ফিউচারে আপনি আর জোরে হাসতে পারবেন না। আজ থেকে আমিও জোরে হাসা বাদ দিলাম, মুচকি হাসতে হবে। এটা হচ্ছে আমাদের নিউ বাংলাদেশ।